প্রায় সময় দেখা যায় যখনই ডিজিটাল রেশন কার্ড নিয়ে কোনো ভিডিও আপলোড করা হয় সেই ভিডিও নিচে অনেকেই কিন্তু কমেন্ট করে জানান যে অনেকেই নতুন বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে রেশন কার্ডটি ট্রান্সফার করেছেন 14 নম্বর ফর্ম ফিল আপের মাধ্যমে, সেটা অ্যাপ্রুভড হয়ে গেছে কিন্তু নতুন ডিলারের নামটি অ্যাড হয়নি বা ঠিকানা সেটা চেঞ্জ হয়নি, আগে যেমনটা ছিল তেমনটাই আছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখা যায় যেটা হলো নতুন একটা রেশন কার্ড আপনি অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করলেন, সেটা অ্যাপ্রুভড হওয়ার পরেও সেখানে আপনার কার্ড ডিটেলসে ক্লিক করলে কিন্তু আপনার যে কার্ড ডিটেলস দেখানোর কথা সেটা দেখায় না। এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বলবো, এই দুটি কারণ কিসের জন্য সেই বিষয়টা। তো এখানে সিটিজেন্স হোম যে অপশানটি আছে এখানে ক্লিক করার পরে আমি একটা রেশন কার্ডের স্ট্যাটাস লাইভ চেক করে আপনাকে দেখাবো এটার কারণ এক্স্যাক্ট কেন হয় এটা। তো ইনকোয়ারি অপশানে ক্লিক করার সাথে সাথে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করলাম। এরপরে আমি একটা নতুন রেশন কার্ড কিন্তু অ্যাপ্লিকেশন করেছিলাম, যেটার ভিডিও কয়েকদিন আগেও আপনাকে দিয়েছিলাম। সেই রেশন কার্ডের অ্যাপ্লিকেশন প্রক্রিয়ায় কিন্তু দুটি অপশান যেটা ছিল বা অনেকের ক্ষেত্রে থাকে, অর্থাৎ বর্তমানে আপনার ফ্যামিলি যদি AY PHS বা HPHS কার্ড থেকে থাকে সেক্ষেত্রে দুটি অপশান কিন্তু শো করে। একটা হলো RKSY 1 বা 2 কার্ড নিতে চাইলে ইনস্ট্যান্ট আপনার রেশন কার্ডটি হয়ে যাবে বা ট্রান্সফারের ক্ষেত্রেও, কিন্তু যদি আপনি আপনার ফ্যামিলিতে যেটা PHS বা SPHS কার্ড আছে সেটাই রাখতে চান সেক্ষেত্রে কিন্তু কোটা যতক্ষণ না পর্যন্ত খালি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার কার্ডটি কিন্তু জেনারেট হচ্ছে না। এই জিনিসটাই কিন্তু অনেকবার বুঝিয়েও আপনারা বুঝতে চাইছেন না, তার জন্য এই সমস্যাটা হচ্ছে বা ভিডিওর নিচে আপনাকে কমেন্ট করতে হচ্ছে। তো আমি এখানে আমার যে অ্যাপ্লিকেশন করেছিলাম যে ফোন নাম্বার সেটা এখানে ইনপুট করব, এরপরে সার্চ যে বাটনটি আছে এই সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনার ওই নাম্বার দিয়ে এই ফর্মে যতগুলো অ্যাপ্লিকেশন করেছেন তার তথ্য দেখাবে। আমি যেহেতু লাস্ট যেটা করেছিলাম 27/7/2024 এটাই দেখব, যেন এই ভিউ যে অপশানটি আছে এই ভিউ অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে একটু লোডিং হবে, তারপরে নিচে কিন্তু রেজাল্টটি শো হবে, অর্থাৎ আপনি যেটাতে ভিউ করবেন সেই রেজাল্টটাই কিন্তু দেখাবে। তো অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজ 12/8/2024 স্ট্যাটাসটি দেখছি। এরপরে এখানে দেখুন 27 তারিখে আমি এটা অ্যাপ্লাই করেছিলাম, যেটা রেকমেন্ড হয়েছে কিন্তু 1 তারিখে অর্থাৎ আগস্টের, এরপরে অ্যাপ্রুভড হয়ে গেছে 7 তারিখে। সুতরাং অ্যাপ্রুভ যখন হয়ে গেছে তাহলে নিশ্চয়ই আমার রেশন কার্ড সেটা জেনারেট হওয়ার কথা, কিন্তু এখানে নিচে আসার পরে আপনারা দেখতে পারবেন ভিউ কার্ড ডিটেলস একটি অপশান আছে। যখনই এখানে ক্লিক করবেন তখন কিন্তু এখানে আপনার রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি এই সমস্ত তথ্যগুলো দেখানোর কথা। তবে যেহেতু আমি যে ফ্যামিলির রেশন কার্ডটি করেছিলাম সেই ফ্যামিলিতে AY SPHS বা PHS এর মধ্যে যে কোনো একটি ক্যাটাগরির কার্ড ছিল এবং আমি অপেক্ষা করার জন্য দ্বিতীয় অপশান সিলেক্ট করেছিলাম যে আমার ফ্যামিলিতে যে কার্ড আছে সেই কার্ডটাই আমি পেতে চাই, এবং তখনই কিন্তু সেখানে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যখনই কোটাটা খালি থাকবে তখনই আপনার রেশন কার্ডটি কিন্তু জেনারেট হবে। সেই মতোই এখানে অ্যাপ্রুভড হয়ে গেছে ঠিক 7 তারিখে, আজ 12 তারিখ, আজ 5 দিন হওয়ার পরেও এখনও পর্যন্ত কার্ডটি কিন্তু জেনারেট হয়নি। এটার একটাই কারণ, সেটা হলো এই ক্যাটাগরিটা এখানে যেটা মেনশন করা হয়েছে এই 3 ক্যাটাগরির মধ্যেই যখনই কোটাটা খালি হবে তখনই আপনার কার্ডটি জেনারেট হবে, সাথে সাথে আপনি আপনার রেশন কার্ড নাম্বার পেয়ে যাবেন এবং আপনি চাইলে আপনার কার্ডটি ডাউনলোডও করে নিতে পারবেন। বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে যারা ট্রান্সফার করছেন তাদের ক্ষেত্রে অনেকেরই এমন হচ্ছে, সবার যে হচ্ছে এমনটা নয়। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এই যে মহিলার আপনি ট্রান্সফার করছেন সেই মহিলার বাবার বাড়িতে হতে পারে RKSY 1 কার্ড আছে বা 2 কিংবা PHS বা SPHS বা AY যে কোনো একটি, শ্বশুরবাড়িতে অন্য ক্যাটাগরির কার্ড রয়েছে। ধরুন যদি RKSY 1 কার্ড থাকে তাহলে শ্বশুরবাড়িতে SPHS বা PHS কিংবা AY আছে, সুতরাং এখান থেকে ট্রান্সফার হতে কিন্তু প্রবলেম হচ্ছে কারণ কোটাটা অ্যাভেলেবেল নেই, তার জন্য এখানে অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে কিন্তু আপনার কার্ড সেটা কিন্তু ট্রান্সফার হচ্ছে না। এক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে, যখনই কোটাটা খালি হবে তখন কিন্তু অটোমেটিক্যালি এটা ট্রান্সফার হয়ে যাবে এবং নতুন যারা করেছেন অ্যাপ্রুভড হওয়ার পরেও রেশন কার্ডটা জেনারেট হচ্ছে না তাদের ক্ষেত্রেও কিন্তু সময় মতো অর্থাৎ কোটা খালি বা অ্যাভেলেবেল হলেই আপনার রেশন কার্ড সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে। তো এই দুটি জিনিস সিম্পল বিষয়, এটা যদি আপনারা একটু মাথায় রাখেন তাহলে দেখবেন আপনার বুঝতেও অসুবিধা হবে না, আপনাকে অযথা এই বিষয়টা নিয়ে হয়রানি হওয়ারও কোনো দরকার থাকবে না বা কনফিউশনও হবে না যে কেন এটা হচ্ছে না। এটার একটাই মূল কারণ হলো কোটার যে ব্যাপারটা আছে সেটা। এই কোটা সিস্টেমটা আরও একবার জানিয়ে দিই, এই 3টি ক্যাটাগরির যে কার্ড এখানে বলা হচ্ছে এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কার্ড। এই কেন্দ্রীয় সরকারের কার্ড প্রত্যেকটা স্টেটে কিন্তু একটা লিমিট মাত্রায় দেওয়া থাকে, যেমনটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সাম্পল হিসেবে যদি 10 কোটি বা 11 কোটি মানুষ থেকে থাকে, রেশন কার্ড হোল্ডার থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে 1 কোটি হয়তোবা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই 3 ক্যাটাগরি কার্ড সেটা দেওয়া হয়েছে। এর জন্য
দিনের পর দিন লোক সংখ্যা বাড়ছে, নতুন রেশন কার্ডের সংখ্যাও বাড়ছে। যেহেতু এই কোটাটা পূর্ণ হয়ে গেছে, তাই এই কোটা যখন মৃত্যুজনিত কারণ বা কেউ যদি সারেন্ডার করে সেক্ষেত্রেই কিন্তু এই কোটা খালি হবে। তখনই নতুন যারা করছে বা যারা ট্রান্সফার করছেন তাদের ক্ষেত্রে এই কোটাগুলো কিন্তু অ্যাড হবে। সুতরাং এটাতে ওয়েট করতে হবে। ওয়েট করার বিষয়টা অনেকে বলেন 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে। এমন কোনো সিস্টেম নেই যে আপনারা 1 মাস ওয়েট করলে হবে কিংবা 2 মাস 3 মাস, আপনাকে 1 বছরও ওয়েট করতে হতে পারে। এমনটাই কিন্তু সিস্টেম আছে। তবে আমি যে কয়েকটা করেছি প্রত্যেকটা কিন্তু মোটামুটি 1 মাস বা 2 দিন বা 3 দিনের মধ্যেও কিন্তু হয়ে গেছে। এটা বাই লাক কিনা বলবো না, তবে আমি লাইভ প্রুফও আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে। সেটা আপনারা আমাদের চ্যানেলে গেলেও ভিডিও লিস্টের মধ্যে কিন্তু দেখতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকু আপনাদেরকে দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।